ফ্লাইটের উপর থেকে উইন্ডো থেকে এই ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। উপর থেকে ধীরে ধীরে সব কিছু কত ছোট দেখাচ্ছিল। উইন্ডো দিয়ে এই ভিউটা দেখার পরে জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। কত সুন্দর মনোরম দৃশ্য, কত কাছ থেকে মেঘগুলো ভেসে চলেছিল। নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি মিনি ব্লগ নিয়ে। এই ব্লগটা আমার আগের ব্লগের থেকে সম্পূর্ণ আলাদা। এইটা ছিল আমার ফার্স্ট টাইম প্লেনের জার্নি। আমার বড় লাগেজ দুটো মেজারমেন্ট করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আর বলে দিয়েছিলাম লাগেজ দুটো একেবারে আমি কলকাতাতে রিসিভ করব। এই জার্নিটা ছিল আমার গোয়া মোপা এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট, তবে আমার ব্রেক জার্নি ছিল হায়দ্রাবাদ টু কলকাতা। আমার টিকিট আর হ্যান্ডব্যাগটা নিয়ে আমি চললাম বোর্ডিং পাস করাতে। এয়ারপোর্টে এতটাই সিকিউরিটি চেকিং থাকে যার জন্য 2 ঘন্টা আগে সময় নিয়ে এয়ারপোর্টে পৌঁছানোটাই প্রয়োজন। এবারে আমার হ্যান্ডব্যাগটা স্ক্যান করাতে হবে, যার জন্য আমার ব্যাগের মধ্যে যত ইলেকট্রনিক্স জিনিস ছিল সেগুলোকে বের করে সাবমিট করতে হবে। মোবাইলের চার্জার, স্মার্ট ওয়াচের চার্জার, এমনকি আমার মোবাইল ফোন, বেল্ট আর ট্যাপ, এইগুলো সবগুলোই সাবমিট করতে হবে। এমনকি কোমরে যদি লেদারের বেল্ট থাকে সেটাকেও খুলে জমা করতে হবে। ব্যাগ স্ক্যান হয়ে যাওয়ার পরে আমি আমার জিনিসপত্র পেয়ে গিয়েছিলাম। ওখান থেকেই আমি আমার বোর্ডিং পাস পেয়ে গিয়েছিলাম। আমার ইন্ডিগোর ফ্লাইট ছিল, তো আমার বোর্ডিং পাসে যত নম্বর গেট ছিল 13 নম্বর ছিল, তো 13 নম্বরের দিকে আমি রওনা দিলাম। আমার হ্যান্ডব্যাগ স্ক্যান করার সময় আমার কাছে কিছু এমন জিনিস রয়ে গিয়েছিল যেগুলো ওখানে আমাকে জমা দিয়ে দিতে হয়েছিল, মানে ওরা নিয়ে নিয়েছিল আমার থেকে। আমার কাছে একটা ওয়াইন ওপেনার ছিল, একটা লাইটার ছিল। এইগুলো ওরা ব্যাগ স্ক্যান করার সময় বুঝতে পারে, তো তখন আমাকে বলেছিল ব্যাগের মধ্যে লাইটার আছে, ওপেনার আছে, তো আমি দিয়ে দিয়েছিলাম। ফ্লাইটের টাইম হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো তখন আমি এই টানেলের মধ্য দিয়ে ফ্লাইটের মধ্যে প্রবেশ করলাম। আমার সিট ছিল একদম শেষের দিকে। সিট নাম্বার 37E আমার মিডিল সিট ছিল। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তাই সিট বেল্টটা পরে নিলাম, উড়ানের জন্য রেডি। এই টাইমটা একটু অসুবিধা হয়, কানের মধ্যে একটা সাউন্ড আসে আর একটু হাওয়া ঢোকে কানের মধ্যে হাওয়াটা ঢোকার জন্য কানেরও একটা তালা লেগে যায়। এইবারে জাস্ট ভিউটা দেখুন, এত সুন্দর লাগবে মেঘের মধ্যে থেকে, অসাধারণ। এই উপর থেকে ধীরে ধীরে সবকিছু কিরকম ছোট ছোট লাগছে, কত ঘর বাড়ি রাস্তা। মেঘের মধ্যে দিয়ে এই ভেসে চলাটা জাস্ট অসাধারণ। কত সুন্দর লাগছে এই মেঘগুলো, পুরো হাতের কাছে যেন। ব্যাস কলকাতা পৌঁছে এবার লাগেজের জন্য অপেক্ষা। এখানে আমার লাগেজ দুটো আসবে। একটা লাগেজ পেয়ে গেছি, আর একটা লাগেজ আসছে। লাগেজগুলো এইভাবে এসে এইভাবে এই চাকার মধ্যে দিয়ে পড়ে, তারপরে এই বেল্টের মধ্যে দিয়ে রাউন্ড রাউন্ড ঘুরতে থাকে, যার যেটা ব্যাগ সে সেটা তুলে নেয়।